আমরা পাহাড়ের সামান্য উচ্চতায় এসেছি। এর মধ্যে নিশ্চয়ই আপনারা আমার কণ্ঠস্বর বুঝতে পারছেন, আমি হাঁপাচ্ছি খুবই। অনেক ভিজিটররা এসেছে। এই উত্তপ্ত রোদের মধ্যে অনেক মা বোনদেরকে দেখা যাচ্ছে এখানে। وأبشروا بالجنة التي كنتم توعدون। দলে দলে উঠে যাচ্ছে পাহাড়ের গা বেয়ে সেই হেরা গুহার নিকটে, অর্থাৎ অসংখ্য নবী প্রেমিক যারা হজের সফরে এসেছে, যারা কিছুটা সুস্থ সবল, তারা কিন্তু এই পাহাড়ের গা বেয়ে চলে যাচ্ছে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানমগ্ন থাকতেন এবং যেখানে কুরআন নাজিল হয়েছিল সেই চূড়ায় কিন্তু সকল মুসলিমরা বিভিন্ন প্রান্ত থেকে আগত তারা কিন্তু এখানে চড়ছে। আমরাও অল্পক্ষণের মধ্যে এখানে উঠে যাব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন আস্তে আস্তে উঠে যাব হেরা গুহা যে রয়েছে চূড়ায়, সেখানে দেখছেন অনেকেই নেমে আসছে সেই চূড়া থেকে। আসসালামু আলাইকুম, খৈরিয়ত? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অনেকেই কিন্তু আমরা উঠে যাচ্ছি এই সিঁড়ি বেয়ে বেয়ে উপরের দিকে, প্রায় ঘন্টাখানেক লেগে যাবে। অনেক মা বোনরাও উঠে যাচ্ছে এই সিঁড়ি বেয়ে হেরা গুহা যেখানে রয়েছে সেই স্থানটিতে। এটি একটি আবেগের স্থান, নারী পুরুষ সকলেরই জন্য একটি আবেগের স্থান হচ্ছে এই হেরা পর্বতের বা জাবালে নূরের হেরা গুহা। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত মুসলিম ভাই ও বোনেরা তারা কিন্তু অত্যন্ত ঢালু এবং কঠিন পথ পাড়ি দিয়ে উপরে উঠে যাওয়ার চেষ্টা করছেন। আর আপনারা জানেন যে এই পাহাড়টি ভূপৃষ্ঠ থেকে প্রায় 300 মিটারের মতো উচ্চতা রয়েছে। তারপরও এই রোদের মধ্যে অনেকেই কিন্তু সাহস করেছে সেখানে উঠে যাওয়ার জন্য। চলুন আস্তে আস্তে আমরা চূড়ার দিকে আগাই। জাবালে নূরের পাদদেশে দেখতে পাচ্ছেন একটি ভিজিটর সেন্টার টু কেভ হিরা, অর্থাৎ এখানে যারা ভ্রমণে আসেন বা জিয়ারায় আসেন তারা কিন্তু এখানে একটু বিশ্রাম নেওয়া বা অন্য জরুরত সেরে নিতে পারেন। এই জন্য তৈরি করা হয়েছে ভিজিটর সেন্টার টু কেভ হিরা। চলুন আস্তে আস্তে উপর দিকে ওঠা যাক। আসুন দেখা যাক ভেতরে কি আছে। ছোট শপিং মল রয়েছে এখানে, অনেকে হয়তো কেনাকাটা বা শপিং করতে পারে এখান থেকে। শপিং মল দেখতে পাচ্ছি, এটা আমরা বের হয়ে গেলাম শপিং মল থেকে। এখনই মূলত শুরু হবে আমাদের মূল যাত্রা এই পথেই। পাহাড়ের সামান্য উচ্চতায় এসেছি। এর মধ্যে নিশ্চয়ই আপনারা আমার কণ্ঠস্বর বুঝতে পারছেন, আমি হাঁপাচ্ছি খুবই। অনেক ভিজিটররা এসেছে। এই উত্তপ্ত রোদের মধ্যে অনেক মা বোনদেরকে দেখা যাচ্ছে এখানে। আমরা সামান্যই মাত্র উঠেছি, আমার ধারণা হয়তো বড় জোর হয়তো কত হবে 80 থেকে 100 মিটার। এর মধ্যে আমার দম আসছে আর যাচ্ছে। ভাবি কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে উঠেছিলেন। অবশ্যই আল্লাহ পাক ওনাকে সাহায্য করেছেন। আর সবচেয়ে বেশি ভাবনা হয় আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কীভাবে তিনি দিনে কয়েকবার এই পর্বত চূড়া আরোহণ করেছেন। এটা সত্যিই অবাক হওয়ার বিষয়। আমি একজন পুরুষ মানুষ হয়েও
ঠিক আমার পক্ষে এই পাহাড়ে চড়া বেশ কষ্টকর মনে হচ্ছে। আমি মাত্র হয়তো 4 ভাগের 1 ভাগ আরোহণ করতে পেরেছি, বাকিটা পারবো কিনা আল্লাহ ভালো জানেন। তো দেখি আস্তে আস্তে উপর দিকে যাই। এই মুহূর্তে আমি প্রায় অর্ধেক রাস্তা পাড়ি দিয়েছি। নিচ থেকে দেখতে পাচ্ছেন হেরা গুহা যেই চূড়ায় রয়েছে, সেই চূড়াটি আমি অত্যন্ত বিস্মিত হচ্ছি কিভাবে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে, অর্থাৎ দেখতে পাচ্ছেন আপনারা ক্লক টাওয়ারটি, এর পেছনে ছিল খাদিজা রাদিয়াল্লাহু আনহার ঘর। সেখান থেকে উনি খাদ্য সামগ্রী বহন করতে করতে এই পুরো উপত্যকা বেয়ে, এরপর এই পাহাড় চূড়া বেয়ে উনি উঠে গিয়েছিলেন সেই হেরা গুহায়। সত্যি বিস্ময়কর। আপনারা দেখতে পাচ্ছেন অনেক আরোহী নামছে এখান থেকে। আমার কণ্ঠস্বর কিন্তু খাটো হয়ে আসছে। আপনারা একটু নিচের দিকটা দেখলে বুঝতে পারবেন যে আমি মাঝ বরাবর আছি এই মুহূর্তে। এখানে একটি বিশ্রামাগার রয়েছে, দেখতে পাচ্ছেন অনেকে বিশ্রাম নিচ্ছে। আর পাশে আমাদের মা বোনদের জন্য আরেকটি বিশ্রামাগার রয়েছে। এই পথ ধরেই কিন্তু উঠে যাব আমরা সেই হেরা গুহা পর্যন্ত। আর হয়তো 1/3 অংশ বাকি রয়েছে। পর্বতের চূড়া থেকে আপনারা পুরো মক্কার যেই শহরটি রয়েছে তার একটি ভিউ আপনারা দেখতে পাচ্ছেন। পুরো মক্কা নগরীর এখান থেকে যে ক্লক টাওয়ারটি দেখা যাচ্ছে, এটির পেছনেই কিন্তু আমাদের কাবা, অর্থাৎ পুরো শহরের একটি দৃশ্য এই উপর থেকে দেখা যাচ্ছে, আপনারা অবলোকন করছেন। আর এখান থেকেই কিন্তু এই যে নিচের দিকে চলে গেছে রাস্তা, যে পথটি ধরে বা যে রাস্তাটি ধরে আমাদের মুসলিম ভাই বোনেরা হেরা গুহায় প্রবেশ করার চেষ্টা করছেন। কিন্তু এখানে অজস্র মানুষের ভিড় এবং একে অপরের সঙ্গে ধাক্কাধাক্কি বলি অথবা হুড়োহুড়ি পাড়াপাড়ি বলি, যেটা চলছে এখানে। দেখতে পাচ্ছেন পুরো নগরটিকে। আর পাশাপাশি এদিকে আমাদের মুসলিম ভাই বোনদের যেই তাদের আবেগময় উপস্থিতি লক্ষ্য করছেন কিন্তু এখানে। ধীরে ধীরে নেমে যাচ্ছি হেরা পর্বতের চূড়া থেকে। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে হাজি সাহেবানরা নেমে যাচ্ছেন নিচের উপত্যকার দিকে, অর্থাৎ পাহাড়ের পাদদেশের দিকে। আরেকটি জিনিস খেয়াল রাখবেন, আপনারা যখন উপরে উঠবেন তখন স্থানে স্থানে বিশ্রামাগার রয়েছে, বসার জায়গা আছে। অবশ্যই দম নিয়ে নিয়ে বা একটু রেস্ট করে করে উঠবেন, কারণ একবারে উঠতে গেলে আপনাদের বেশ বেগ পেতে হবে আর অনেক কষ্ট হবে এবং অবশ্যই হাঁপিয়ে যাবেন। যারা হার্টের পেশেন্ট রয়েছেন তারা অবশ্যই বিষয়টিকে খেয়াল রাখবেন। সামান্য কয়েক কদম এগিয়ে গিয়ে আবার আপনারা এই একটু রেস্ট নিয়ে নেবেন, জিরিয়ে নেবেন আর বিশ্রাম করে নেবেন, যাতে করে উপরে ওঠার যে দম সেটা আপনি পেয়ে যেতে পারেন। আর অবশ্যই আরোহণের পূর্বে আমার পরামর্শ থাকবে 3 থেকে 4টি পানির বোতল নিয়ে নেবেন, 250 ml বা 200 ml এবং কিছু হালকা খাবার নিয়ে নেবেন, যাতে করে সেখানে আরোহণ করার পর যখন এনার্জি কমে যাবে যেন আপনারা খেয়ে একটু এনার্জি নিতে পারেন। অর্থাৎ কিছু খেজুর অথবা হালকা কোনো বিস্কিট বা এই ধরনের এনার্জেটিক কোনো খাবার সাথে নিতে পারেন। আর যদি আসার সময় হোটেল থেকে লেবু এবং লবণ পানি বানিয়ে নিয়ে আসতে পারেন তাহলে আরও খুব ভালো হয়। হচ্ছে বিশ্রামাগারের অভ্যন্তর ভাগ বা এন্ট্রান্স পর্শন। দেখতে পাচ্ছেন বিশ্রামাগারের ভেতরে যারা হাজী সাহেবরা পর্বত আরোহণ করেছেন বা করবেন তারা কিন্তু বিশ্রাম নিচ্ছেন এই বিশ্রামাগারে। ওখানে ফ্রিজে পানি রাখা হচ্ছে যেন যারা পর্বত আরোহণ করবেন তারা যেন সহজেই এখান থেকে পানি সংগ্রহ করতে পারেন, কারণ পর্বতে আরোহণ করলে বেশ ঘাম ঝরে এবং পানির খুব বেশি পিপাসা হয় এবং কেউ কেউ তো গিয়ে ওখানে নামাজ আদায় করেন, তার জন্য হয়তো অজুর
প্রয়োজন হতে পারে, সেজন্য এখান থেকে আপনারা পানি সংগ্রহ করতে পারেন। দেখতে পাচ্ছেন বিশ্রামাগারের অভ্যন্তর, এখানে নারী এবং পুরুষ উভয়ই অবস্থান করছে। আলহামদুলিল্লাহ, অবশেষে প্রায় 3 ঘন্টা 15 মিনিট পর আমরা সেই হেরা পাহাড়ের চূড়া থেকে নেমে এসেছি। অসংখ্য হাজি সাহেবানরা এই হেরা পর্বতের চূড়া জিয়ারতে গিয়েছিল। আপনারা যারা আসবেন তারা অবশ্যই সময় নিয়ে আসবেন, অন্ততপক্ষে 3 ঘন্টা সময় হাতে নিয়ে আপনারা এখানে আসার চেষ্টা করবেন, যাতে করে আপনারা বিশ্রাম নিয়ে নিয়ে উঠতে এবং নামতে পারেন। তো আপনাদের কাছ থেকে এই হেরা পর্বতের পাদদেশ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।